Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar. Actually, আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। So let's get started on today's topic. তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। I repeat, জীবনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। Now the first example is আমার বাবা 20টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ এটা হচ্ছে একটা জীবনের অভিজ্ঞতা। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার। তারপরে হ্যাভ অথবা হ্যাজ থেকে লিখতে হবে হ্যাজ, কারণ মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে ভ্রমণ করেছেন মানে হচ্ছে ভ্রমণ করা মানে হচ্ছে ট্রাভেল, আর ট্রাভেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাভেলড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে 20টিরও বেশি দেশ। তো 20টিরও বেশি দেশ মানে হচ্ছে মোর দেন 20 কান্ট্রিজ। তো আমার বাবা 20টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন মানে হচ্ছে মাই ফাদার হ্যাজ ট্রাভেলড মোর দেন 20 কান্ট্রিজ। দ্য নেক্সট ওয়ান ইজ আমি কিছু এনজিওর সাথে কাজ করেছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ এটাও জীবনের অভিজ্ঞতা। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে লিখতে হবে হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে কিছু এনজিওর সাথে মানে হচ্ছে উইথ সাম এনজিওস। তো আমি কিছু এনজিওর সাথে কাজ করেছি মানে হচ্ছে আই হ্যাভ ওয়ার্কড উইথ সাম এনজিওস। দ্য নেক্সট ওয়ান ইজ আমি কোনো মেয়েকে চুমু খাইনি। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ এটাও জীবনের একটা অভিজ্ঞতা। আর এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেজন্য এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপরে হ্যাভ অথবা হ্যাজ থেকে লিখতে হবে হ্যাভ। তারপর হচ্ছে নট মানে হ্যাভেন্ট। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে চুমু খাওয়া মানে হচ্ছে কিসড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে মেয়েকে মানে হচ্ছে এ গার্ল। তো আমি কোনো মেয়েকে চুমু খাইনি মানে হচ্ছে আই হ্যাভেন্ট কিসড এ গার্ল। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাগর একজন বিবাহিত মহিলার সাথে ডেট করেছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ এটাও জীবনের একটা অভিজ্ঞতা। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সাগর মানে সাগর। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে লিখতে হবে হ্যাজ, কারণ সাগর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সাধারণত হ্যাজ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে ডেট করেছে মানে হচ্ছে ডেট করা মানে হচ্ছে ডেটেড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে একজন বিবাহিত মহিলার সাথে। তো একজন বিবাহিত মহিলার সাথে মানে হচ্ছে উইথ আ ম্যারিড ওম্যান। তো সাগর একজন বিবাহিত মহিলার সাথে ডেট করেছে মানে হচ্ছে সাগর হ্যাজ ডেটেড উইথ এ ম্যারিড ওম্যান। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.